ড্রাগন ফ্রুট দিয়ে যে ভাত দিয়ে খেতে এত মজা দুধ দিয়ে, সেটা না খাইলে কখনো বুঝতাম না। এর মাঝখানে একটু ইনস্ট্যান্ট স্যুপ বানিয়ে না। নিয়েছি। আর এদিকে স্নোই শুধু ম্যাও ম্যাও করতেছে ওকে আর একটু অ্যাটেনশন দেওয়ার জন্য। দেন চলে আসলাম কিচেনে, এসেই ১ম এ ভাতটা বসিয়ে দিলাম। ভাতের পাশাপাশি একটু তেঁতুলকে জাল দিয়ে নিয়েছি। ভাবছিলাম এটা দিয়ে জেলো ফর্ম করব, বাট না, রাতে জেলো ফর্ম হওয়ার আগে আমরা এটাকে জুস বানিয়ে খেয়ে নিয়েছি। এখানে যতগুলো ভেজিটেবল আছে সবগুলোকে কেটে নিয়েছি। আজকে রান্না করব পাকিস্তানি ফেমাস পেশওয়ারি মাংস। আর পেশওয়ারি মাংসটা খেতে যে এত মজা, যদি না ট্রাই করতাম তাহলে কখনো হয়তো জানতামই না। তো পেশওয়ারি মাংসের জন্য প্রথমে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা ঘি দিয়ে ভাজার জন্য। ঘি ছাড়া তেল দিয়ে ভাজলেও টেস্টটা ভালোই আসে। অ্যান্ড দেন এক এক করে যতগুলো ভেজিটেবল আমি কেটে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, তারপর কাঁচামরিচ, টমেটো যা যা আছে সবকিছু দেওয়ার পরে একটু লেবু অ্যাড করেছি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে গরুর মাংস থেকে একটা স্মেল আসে, আর ওই স্মেলে খুব একটা খাওয়াটা খুব একটা টেস্ট হয় না। সো এই জন্য একটু লেবু ইউজ করেছি। দেন এটা চুলাটা মানে অল্প আছে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। দেন আর কি, আমি একটা মুভি দেখতেছিলাম, এর মাঝখানে মনে হলো যে একটু চানাচুর বানাই। তো চানাচুর বানানোর জন্য যতগুলা এক্সট্রা ভেজিটেবল আছে সবকিছুকে কেটে মাস্টার্ড অয়েল দিয়ে সল্ট অ্যাড করে নিয়ে আসছি, আর এখন খাচ্ছি হচ্ছে চানাচুর বানানো। এটা খেতে অনেক মজা, স্পেশালি যদি এটাতে একটু বেশি করে গ্রিন চিলি অ্যাড করা যায় তাহলে টেস্টটা আর একটু বেটার হয়। দেন চানাচুর খেতে খেতে ভাত পেশোয়ারি মাংসটাও হয়ে গিয়েছে। আর এখন আপনারা দেখতে পারতেছেন কালারটা খুবই ভালো আসছে। হয়তো বা এখন বোঝা যাচ্ছে না, বাট ক্লোজ শটে এটাকে খুব ভালো লাগতেছিল। প্লাস আমি এটাকে ট্রাই করে দেখেছি, খেতেও খুব মজা। আর এটার মধ্যে যে মশলাগুলা ভিতরে যে মানে সবগুলো একদম গলে মশলার যে ইনফিউশনটা হয়, এটা মানে কি বলবো, টেস্টটা বলার বাহিরে। এদিকে ময়ের একটা ব্যান্ড পরাই দিছে, এখন দেখতে পুরা রাস্তার কিছু মানে টলটু টাইপের পোলা বা রাস্তা টোটবা টাইপের ওরকম লাগতেছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমি যেহেতু প্রতিদিন একটু ফল খাই ঘুমানোর আগে, তো আজকে ড্রাগন ফ্রুটস কেটে নিচ্ছি। ড্রাগন গুলো সাইজে একটু ছোট, এই জন্য ৩টা নিয়েছি। বাট ভিতরের যেই মিটটা আছে ওটা অনেক মজা। আমি এ পর্যন্ত যতগুলো ড্রাগন ফ্রুটস খেয়েছি, আমার মনে হয় এর থেকে মিষ্টি ড্রাগন ফ্রুটস আমি আসলে লাইফে খাই নাই। তো আচ্ছা যাক, ড্রাগন ফ্রুটস টুস খেয়ে আমি এরপরে টুকিটাকি সবকিছু গুছাই টুছাই রাতের জন্য আমার জন্য স্পেশালি মিলটা রেডি করে ঘুমাই গেছি। তো আজকের ভিডিওটা হলো এতটুকু পর্যন্ত। সবাই কেমন এনজয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদেরকে অবশ্যই ভিডিওটা কপি লিংক করে দিবেন আর রিপোস্ট করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই যে আমাদের তেঁতুলের শরবতটাও রেডি হয়ে গিয়েছে। আজকের জন্য এতটুকু, টাটা।